বন্ধুরা দেখো, সকালবেলা রান্নাঘরে এসে এই দেখো ভাত হয়ে গেছে। আর এখানে ডাল ডাল বসিয়েছি, ডালও হয়ে গেছে, শুধু ফোড়ন বাকি আছে। আর এই দেখো এখানে কচু বাটা করছি। এই যে কচুটা ভালো করে কেটে ধুয়ে মিক্সিতে পেস্ট করে, এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে দিয়ে এই যে কচুটা বাটা করলাম। এটা ভেজে নিচ্ছি। আর এখন রান্না হবে এই দেখো শাক। এটা চচ্চড়ি করব। কাঁঠালের বিচি কেটে রেখেছি, কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি করব। আর এই সময়ে কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো কাঁঠালের বিচি কেটে নিয়েছি, এই বিচি দিয়ে আমি চচ্চড়ি করব। এই দেখো ধুয়ে নিয়ে এসেছি, এখন কাটবো। কেটে চচ্চড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে এটাই সকালবেলার খাবার। তো চলো বন্ধুরা, আমি শাকগুলো কেটে নিই, তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি রোজ যেটা রান্না করি, আমাদের পরিবারে যেটা খাওয়া হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এক্সট্রা কোনো কিছুই করি না। আমরা সাধারণ মানুষ, সাধারণ খাওয়া দাওয়াই করি, অসাধারণ কিছু দেখাতে পারি না। সেই জন্য হয়তো ভিডিও ভিউজ কম হয়। তো অসাধারণ কিছু করতে গেলে টাকার প্রয়োজন আছে, সেসব আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সাধারণ আমরা যে খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো চলো আমি শাকগুলো কেটে নিই। শাক কাটা হয়ে গেছে আমার, পেঁয়াজ কেটে নিলাম সঙ্গে, আর কাঁঠালের বিচি তো কেটেই নিয়েছি। এখন এই শাক দিয়ে চচ্চড়ি করব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা দেখো কড়াই গরম হয়ে গেছে, আর ইতিমধ্যেই তেলটাও আমি দিয়ে দিয়েছি। এই দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব গোটা কালো জিরে, আর দিয়ে দেবো কেটে রেখেছিলাম কাঁঠালের বিচিটা দিয়ে দেবো। কাঁঠালের বিচি দেবো, এর সঙ্গে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দেবো। এই দুটোই একসঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ আর হলুদ। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এই চচ্চড়ি রান্না করতে আমি সর্ষে, রসুন আর কালো জিরা, সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলো ছেড়ে দেব। শাকটা দিয়ে দিই। এই শাকটার মধ্যে একটু পিছলা ভাব আছে, এটা কাটতে খুব অসুবিধা হয়। এই দেখো একসঙ্গে শাক আর কাঁঠালের বিচি, পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেব, নিয়ে এতে একটু ঢাকা দিয়ে দেবো। এই শাকটা একটু সিদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে দিই। ঢাকা তুলে চলে এসেছি, দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি হলুদ দিলাম একটু, এখানে চচ্চড়ি রান্না করছি বলে একটু হলুদ দিলাম, না হলে শাকে আমরা হলুদ দিই না। আর এখানে কাঁঠালের বিচিতে একটু চচ্চড়ি করছি তো, সেই জন্য হলুদটা দিলাম। আর সিদ্ধ হয়ে গেছে যেহেতু, আমি দেখো মশলাটা পেস্ট করে রেখেছি, এই মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেবো। সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন একটু ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, এই ওপর থেকে দিয়ে দিলাম। সর্ষের দানাগুলো নিচে পড়ে গেছে। এইভাবেই আমি সর্ষে পেস্ট করলে জল দিয়ে গুলিয়ে রাখি, তাহলে সর্ষের খোসাটা নিচে পড়ে যায়। তো চচ্চড়িটা এখন আমি আস্তে করে ভালো করে একটু জলটা শুকিয়ে নিই,
নামিয়ে নেব। তো চলো চচ্চড়িটা নামিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমার চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আজকের খাবার ডাল, চচ্চড়ি আর কচু বাটা, ব্যাস এটাই। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সাধারণভাবে চচ্চড়ি রান্না করলাম। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, আর যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।